কোনো এক জায়গায়, কোনো এক জায়গায়, জাস্ট এটার ইংরেজি কি জানো? সামহার ইন। সামহার ইন, এটা একটু ব্রেনে রাখার চেষ্টা করবা। সামহার ইন মানে কোনো এক জায়গায়। আচ্ছা চলো তো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। আমি তোমাকে এই শহরের কোনো এক জায়গায় দেখেছি। আমি তোমাকে এই শহরের কোনো এক জায়গায় দেখেছি। আমি আমার ফোনটা আমার অফিসের কোনো এক জায়গায় ফেলে এসেছি। আমি আমার ফোনটা অফিসের কোনো এক জায়গায় ফেলে এসেছি। এই ধরনের বাংলা বাক্য কিন্তু আমাদেরকে বলতে হয়। আচ্ছা এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে রূপ দেবা? আচ্ছা চলো আমরা আলোচনা করি। আমি আগে কি বলেছি? সামহার ইন মানে কোনো এক জায়গা। সামহার ইন মানে কোনো এক জায়গা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা আর এখানে তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। টেন্স অনুযায়ী অংশটা বসবে, টেন্স অনুযায়ী অংশটা আগে বসবে, প্লাস সামহার ইন প্লাস বাকি অংশ। টেন্স অনুযায়ী অংশটা আগে বসবে, প্লাস সামহার ইন প্লাস বাকি অংশ। আচ্ছা উদাহরণ দিলে বুঝতে পারবে। ওই যে আমি বললাম, আমি তোমাকে এই শহরের কোনো এক জায়গায় দেখেছি। আমি তোমাকে এই শহরের কোনো এক জায়গায় দেখেছি। আচ্ছা দেখো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমি তোমাকে দেখেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? এটা টেন্স অনুযায়ী অংশ। আই হ্যাভ সিন ইউ, আই হ্যাভ সিন ইউ সামহার ইন দিস টাউন। হয়ে গেল কিন্তু, সেন্টেন্স কমপ্লিট। আই হ্যাভ সিন ইউ, আই হ্যাভ সিন ইউ সামহার ইন দিস টাউন। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা চলো আরো একটু উদাহরণ প্র্যাকটিস করি। আমি আমার ফোনটা আমার অফিসের কোনো এক জায়গায় রেখে এসেছি, তার মানে ফেলে এসেছি। তাহলে কি হবে? দেখো এখানে এই যে আমি আমার ফোন ফেলে এসেছি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা যায়, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা যায়। আমি আমার ফোনটা ফেলে এসেছি। আই লেফট মাই ফোন, আই লেফট মাই ফোন সামহার, সামহার ইন মাই অফিস, সামহার ইন মাই অফিস। আই লেফট মাই ফোন সামহার ইন মাই অফিস। অর্থাৎ এই যে আমি বললাম না, সামহার ইন মানে কোনো এক জায়গায়, কোনো এক জায়গায়। আর তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখলেই এই ধরনের মানে হাজার হাজার বাংলা বাক্যগুলোকে তোমরা খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে।